জাস্ট ব্রিজের রাস্তায় ঢুকে গেলাম। বাম সাইডটা দেখতে পাচ্ছেন মেরিট একাডেমি। এটা সো আমরা জাস্ট 100 মিটার অ্যাহেড আমাদের সেই বরিশাল ইউনিভার্সিটি কাঙ্ক্ষিত। এটা বরিশালের একটা দীর্ঘ লালিত স্বপ্ন ছিল। এই যে সামনে বরিশাল ইউনিভার্সিটি। So we are actually enjoying our time with lots of friends. বরিশাল একটা সুন্দর সিটি। আসলে মানুষ দেখার যে এটা ওইটা নাই, যারা দেখতে পারে তারা জানে যে প্রকৃতির যে একটা অনুভূতি সেটা বরিশালে আসলেই পাওয়া যায়। সেজন্য হয়তো জীবনানন্দ দাশ লিখেছিলেন 1000 বছর ধরে আসিয়াছি ফিরে। আসলে অনেক কবির কবিতায় জীবনানন্দ দাশের সেই যে নান্দিকতা খুঁজে পাওয়া যায়। যে রাইট সাইডটা এখানে আসলে ভোলা রোডের সাথে কানেক্টিং হয়েছে, তো এখান থেকে আসলে যাওয়া যায়। সো আমরা জাস্ট 100 মিটার অ্যাহেড আমাদের সেই বরিশাল ইউনিভার্সিটি কাঙ্ক্ষিত। এটা বরিশালের একটা দীর্ঘ লালিত স্বপ্ন ছিল, যেটা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা তিনি এটা পূরণ করে দিয়েছেন। সো আশা করি বরিশালে এরকম আরও সম্ভাবনাময় কিছু ইউনিভার্সিটি এবং যেটা আসলে বাংলাদেশকে হাইলাইট করে এরকম আরও কিছু হবে। তো গুরুত্বপূর্ণ হচ্ছে সামনে আর একটা ইউনিভার্সিটি আছে, মেরিট ইউনিভার্সিটি, মেরিট একাডেমি। তো এটাও বরিশালে এস্টাবলিশ হয়েছে। আমরা যে এখন যেখানে যাব সেটা হচ্ছে দপদ্বীপের সেতু। এটা একটা অন্যরকম ভালোবাসা খুঁজে পাবেন যদি আপনি স্পেশালি বিকালবেলা আসেন, তাহলে আপনি বুঝবেন যে আসলে এটা কি যে একটা চমৎকার একটা ব্রিজ। এটা সম্ভবত হয়তো বা কীর্তনখোলা নদীর উপর সিচুয়েটেড। এই যেটা বিস্তার এরিয়া, আসলে কাছাকাছি না গেলে বোঝা যায় না। তারপর একটা বড় একটা এরিয়া নিয়ে করা হয়েছে, ফুললি হয়তো স্টার্ট হয় নাই, একদম নদীর কোল ঘেঁষে। Within 10 minutes actually we'll enter the Borishal city, so fully you'll enjoy the Borishal city, one of the small city, but it is very beautiful compared to other city, and especially it has less traffic congestion, so you'll enjoy it as well. Actually in Dhaka city what we see, actually there is a lot of traffic, but in Borishal city there is no traffic, you know, because you can see the scenario. We're just enjoying our time. This is the real Borishal main city. So we'll enter the Borishal city within 5 minutes. Just get with us.
আমরা এখন যে বরিশাল সিটিতে আসছি, বরিশাল সিটিতে আসলে ইনার সিটিটা কেমন সেটা দেখাচ্ছি। সো দেখতে থাকেন বরিশাল সিটির যে আসলে বিউটিফুল যে রাস্তাঘাট, মানে ট্রাফিক কনজেশন খুবই কম, লোক সংখ্যা কম সিটিতে। এই সিটিতে আসলে সিটিটা আমার খুব পছন্দ। ঢাকা সিটির পরেই বলা যায় বরিশাল সিটি আমার কাছে খুব ফেভারিট। যে সিটিতে মিশে আছে আমার জীবনের অনেক কিছু, এবং আশা করি সিটিটা সবারই ভালো লাগবে। খুবই একটা ছোট সিটি এবং সাজানো সিটি। সো আসলে সিটিটার কিছু এখনো ডেভেলপমেন্ট দরকার রয়েছে কিছু কিছু জায়গাতে, বাট মোর দেন ঠিক আছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন বরিশাল সিটির সৌন্দর্য। এনজয় ইট। I'm sorry for the change in the things I say. It's not that I don't notice, to me it's still the same. If I don't show a sign, I'm leaving my love blind, expecting you to. এই যে আমরা কিছু দূরের মধ্যে নতুল্লাবাদ যে বাস পয়েন্টটা, সেখানে চলে যাচ্ছি। সো এখান থেকে আমাদের একটু সামনেই যে জায়গাটাতে যাবো সেটা হচ্ছে গড়িয়ার পাড়। সেখান থেকে জাস্ট লেফট সাইডে যে রোডটা চলে গেছে সেখান থেকে হয়তো আবার 7 থেকে 8 কিলো লাগবে আমাদের স্পেসিফিক ডেস্টিনেশনে যেতে, আই মিন আমাদের দুর্গাসাগরটা। সো আমাদের সাথেই থাকুন। সো আই থিঙ্ক ভালো লাগবে আর কি, একটা সুন্দর। আমি আসলে রেগুলার ব্লগার না, বাট জাস্ট আই এম জাস্ট মেকিং ভিডিও জাস্ট ফর মি। বাট পরে আমি চিন্তা করলাম যে না, আমি যেহেতু আমার জন্য ভিডিওগুলো করতেছি, সবাই দেখুক, যারা বরিশালকে জানুক, বরিশালকে ভালোবাসে, তাদের জন্য হয়তো ব্লগিং করি। অনেকে ট্রাভেলের জন্য খুবই ইন্টারেস্টেড, বাট টাইমের জন্য যেতে পারে না, কোথাও ব্যস্ত স্কেডিউল। তো তাদের জন্য অ্যাটলিস্ট ছোট ছোট ভিডিও করেও তারা দেখতে পারবে যে বাংলাদেশের কোথায় কোন স্পটগুলো রয়েছে। তারা জাস্ট অ্যাটলিস্ট একটা লিটল আইডিয়া পাবে এই বিষয়ে। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমার এই ভিডিওগুলো মেকিং করা। সো ফুলি আপনাদের ইন্সপিরেশন পেলে ইন ফিউচারে হয়তো বা আরও ভালো কিছু ভিডিও মেকিং করবো। সো সাথে থাকুন, কিপ উইথ আস। আমরা এখন আসলে প্ল্যান করতেছি যে একটা বরিশালের অন্যতম একটা জায়গা দুর্গাসাগর, যেখানে ওটা অনেক আগের একটা সাগর, যেখানে অনেক স্মৃতি বিজড়িত রানীর জন্য হয়তো এটা করা হয়েছিল। সো আমরা সেখানেই যাচ্ছি। এই রোডটা ধরেই জাস্ট বাম দিকে একটা রোড চলে গেছে, সেই রোড ধরে আমরা চলে যাব দুর্গাসাগরে। দুর্গাসাগরের পাশে রয়েছে গুটিয়া মসজিদ, এটাও খুবই সুন্দর। সো আশা করি আপনারা কিছুক্ষণ পরে এটা দেখতে পারবেন। আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ। সিটির ভিডিও এই যে আমরা এখন কিছুক্ষণের মধ্যে আর কি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য কুচিয়া মসজিদ, আমরা বিউটিফুল মস্ক ইন আওয়ার কান্ট্রি। সো আমরা সেখানে যাচ্ছি। আমরা সেই রোড বরিশাল শহরের রোডটা থেকে বাম বাইপাসের রোডটা চলে গেছে। তো আমরা গড়িয়ার পাড় থেকেই যাচ্ছি আর কি। সো এখান থেকে অ্যাকর্ডিং টু লোকাল পিপল অ্যাকচুয়ালি দে সে ইট উইল টেক মোর দ্যান 10 minutes টু রিচ আওয়ার ডেস্টিনেশন। সো কিপ উইথ আস। সো ডেফিনেটলি আমরা এখন গাড়িতে আছি। সো আমাদের সাথেই থাকুন। আর আপনাদের ইন্সপিরেশনের জন্য, আপনাদের ভালোবাসার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। আমরা জাস্ট গুটিয়া মসজিদের খুব কাছাকাছি। এখনই গুটিয়া মসজিদটা দেখতে পাবেন। ইয়েস, আমাদের একটা প্ল্যান ছিল আজকে, যেহেতু রমজান মাস, নামাজ পড়বো। তো লেটস সি, দেখি।
मेरा तो लोग है বড় একটা ঘাট বাঁধানো একটা পুকুর রয়েছে। আমরা মসজিদের মূল ফলকের দিকে ঢুকতেছি। আমরা এখন দুর্গাসাগরে চলে আসছি। বাংলাদেশের দক্ষিণে বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহৎ দিঘি। বরিশাল শহর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে স্বরূপকাশী বরিশাল সড়ক মাধব পাশায়ের অবস্থান। শুধু জলাভূমির আকার 27 একর, পার্শ্ববর্তী পার জমিসহ মোট আয়তন 45 একর। 1780 সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিব নারায়ণ এই বিশাল জলধারাটি খনন করেন। তার স্ত্রী দুর্গামূর্তির নামানুসারে নামকরণ করা হয় দুর্গাসাগর। 1974 সালে তৎকালীন সরকারের উদ্যোগে দিঘিটি পুনরায় সংস্কার করা হয়। বর্তমানে দুর্গাসাগর দিঘি উন্নয়ন ও পাখির অভয়ারণ্য নামে একটি প্রকল্পের অধীনে বরিশাল জেলা প্রশাসন দিঘিটি তত্ত্বাবধান করছে। সম্পূর্ণ দিঘিটি উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। এই দুই দিকে প্রবেশের জন্য দুটি গেট আছে। দিঘির মাঝখানে জঙ্গলপুর একটি ছোট দ্বীপ আছে। শীতকালে এখানে অতিথি পাখির সমাগম হয়। চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে পবিত্র স্নানের উদ্দেশ্যে সমবেত হন। সো ওভারঅল চারদিকের ভিউ এবং চমৎকার পরিবেশ, স্পেশালি যারা যুবকদের জন্য খুবই পারফেক্ট। দে ক্যান এনজয় কোয়ালিটি টাইম ইন দিস এরিয়া। অ্যান্ড ওভারঅল যারা বরিশাল আছে তাদের জন্য একটা ভালো আউটিং হতে পারে, স্পেশালি উইকেন্ডে। সো আমি আশা করি সব